গাজা সিটি থেকে বাসিন্দাদের সরে যাবার নির্দেশ দিয়ে বিমান থেকে লিফলেট ফেলছে ইসরায়েলের সামরিক বাহিনী। যে কোনো সময় শুরু হবে হামলা, সেই আশঙ্কায় ভীত সবাই। বেঁচে থাকার চরম অনিশ্চয়তার মধ্যেই পায়ে হেঁটে, গাড়িতে করে, এমনকি গাধার পিঠে চড়ে অনেকেই রওনা দিয়েছেন দক্ষিণের দিকে। গাজায় আকাশ, স্থল ও নৌপথে একযোগে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। বুধবারের হামলায় 7টি শরণার্থী ক্যাম্পসহ শহরের আবাসিক এলাকায় বহু বাড়ি ধ্বংস হয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, একদিনে অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশু ও মহিলা রয়েছেন। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত উপত্যকায় নিহত হয়েছেন 65,000-এর বেশি ফিলিস্তিনি, আহত 1.5 লাখের বেশি। ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে জাতিসংঘের এমন প্রতিবেদন প্রকাশের 24 ঘন্টা যেতে না যেতেই উপত্যকার আল শিফা হাসপাতালের আশপাশে আক্রমণ করে ইসরায়েল। এতে নিহত হয় বেশ কয়েকজন। এটিকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়েছে হামাস। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। এমন পরিস্থিতিতে ইউরোপীয় কমিশন ইসরায়েলের বিরুদ্ধে গাজায় হামলার কারণে কঠোর নিষেধাজ্ঞার প্রস্তাব করেছে। এই প্রস্তাবনায় বাণিজ্য সম্পর্কিত কিছু সুযোগ স্থগিত করা, কঠোর শুল্ক আরোপ, 2 ইসরায়েলি মন্ত্রী ও 10 হামাস সদস্যের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। অন্যদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে লুক্সেমবার্গ। এদিকে গাজা যুদ্ধ বন্ধ ও সংঘাত থামানোর চুক্তির মাধ্যমে জিম্মিদের মুক্ত করার দাবিতে বিক্ষোভ চলছে ইসরায়েলে। বুধবার জেরুজালেমে বিক্ষোভে অংশ নেন অনেকে। এদিন নেতানিয়াহুর বাসভবনের বাইরেও প্রতিবাদ জানাতে জড়ো হন সাধারণ ইসরায়েলিরা। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।